তৈরি করেছে, রিক্সা চালিয়েছে, অটোরিক্সা চালিয়ে তারা এখানে ছিলেন, চট্টগ্রামে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন। এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বসবাস করেছে, কেউ কবরস্থানে রাত্রি যাপন করেছে, কেউ বাগানে, সুপারি বাগানে বলেন, বিভিন্ন বাগানে তারা বাস করেছে, এইভাবে জীবনযাপন করেছে। এই 17টি বছর আন্দোলনের রাস্তা তৈরি করেছেন বিএনপি সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব করেছেন। আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে 2 বছর 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমি ওই কমিটির একজন মেম্বার ছিলাম। আরেক রহমান 31 দফা জাতির সামনে প্রস্তাব করেছেন। 31 দফা জাতির মুক্তি সনদ, 31 দফার এমন কোন দাবি নেই যেটা সংস্কারের বাইরে থাকে। এই 31 দফা হচ্ছে জাতির মূল মুক্তির সংস্কারের সনদ, হচ্ছে 31। অতএব যারা 31 দফা, যারা অনেক সংস্কারের কথা বলে, সময় ক্ষেপণ করতে চান, জাতিকে বিভক্ত করতে চান, আজকে পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলেন, এদেশের কয়টি মানুষ পিয়ার বুঝে? আমাদের দেশের মানুষ এই দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের পিয়ার পদ্ধতি, ভারতকে বলা হয় রাজনৈতিক গণতন্ত্রের সূতিকাগার, সে ভারতও তো পিয়ার কাকে বলে তারাও বুঝে। পিয়ার এমন এক পদ্ধতি, আপনার ভোটের আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেবেন, কিন্তু মানুষ ভোট দিল, এখানে বসে আছেন এলাকার মানুষ তাকে, কিন্তু এলাকার মানুষ, আমাদের দেশের মানুষের সবসময় চিরাচরিত ভাবে একটি হলো, সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করে, সুখ দুঃখের কথা তার কাছে যায়, তার বাড়িতে যায়, এটাই হলো ঠিক। অতএব এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের শতকরা শতভাগ প্রথমে এটাকে পাত্তা দেননি, পরবর্তী পর্যায়ে দেখলো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা একটি মুখ্য সুযোগ, তখন জামায়াতে ইসলাম সহ জাতীয় পার্টি অন্যরা সবাই মিলে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। আমার সুস্পষ্ট মনে আছে, সংসদে বিরোধী দলের নেত্রীর অফিসের টেবিলে আমরা যখন বসেছি, এখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে নিজামী সাহেব বসে আছেন, বাম পাশে আপনার মুজাহিদি সাহেব বসে আছেন, আর আরেকটু পরে ব্যারিস্টার মদুদ আহমেদ, সেদিনকার জাতীয় পার্টির নেতা, আর সেদিনকার এনডিপির নেতা যারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এরা সবাই বসে আছেন। সেই তারা সংসদ বয়কট করলেন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গেলেন, 173 দিন হরতাল অবরোধ কর্মসূচি পালন করলেন। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিএনপি ছাত্রদল, যুবদল, মাঠ পর্যায়ে বিএনপি এত শক্তিশালী ছিল, ইচ্ছা করলে উনি ভোট প্রয়োগ করতে পারতেন। কিন্তু আমরা সেদিন 15 ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে, এই ভোটের মাধ্যমে আমরা সংসদে এসেছিলাম। বেগম খালেদা জিয়া সারা রাত সংসদ চালিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে উনি 31 দিনের মাথায় আব্দুর রহমান বিশ্বাসের কাছে আব্দুর রহমান বিশ্বাসের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে আসেন। এরপর আরেকটি নির্বাচন হয় 96 সালে, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে, আমরা 116টি আসন পেয়ে আমরা সেদিন সংসদে ছিলাম, আমরা বিরোধী দলে বসেছি। যে জামাত এই আন্দোলন সংগ্রামের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছিলেন, সেদিন আওয়ামী লীগকে সহায়তা করলেন। আওয়ামী লীগের আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য জামাত যদি সেদিন এই আন্দোলনকে না করতো, আওয়ামী লীগের সাথে না যেত, তাহলে আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতা আসে না এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য আসে না। জামাত সেদিন মাত্র 3টি আসন পেয়েছে। আমি এই জন্য বলতে চাই, জামাত আবার বিএনপির সাথে আসছে, আবার সরকারও অংশীদার হয়েছিলেন, এখন আবার জামাত যেদিন 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, এরপর থেকে উনি একবার জামাতের আমির বলেছেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের যারা জঘন্যভাবে শেখ হাসিনাকে ফাইন্যান্স করেছেন, বিদেশিদের তাবেদারি করেছেন, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন, আর সবাইকে বললেন মাফ করে দিন। এখন আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা আবার সর্বদে ফিরে আসছে, তারা নাকি জামাতের। আমি জামাতের
কথাটা এই জন্যই বললাম। আরেকটি কথা আমার স্মরণ আছে 1986 সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন, ইসলামিক কমিটি বৈঠক করেছেন। সেদিন নির্বাচন কে যাবে কে যাবে না, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না। আমরা দেখলাম সারা রাত মিটিং এর পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা জামাত ইসলাম সহ